ছাদ বাগানে পাখির বাসা, আর সেই পাখির বাসার মধ্যে ডিম, তারপর ডিম ফুটে বাচ্চা, এবং সেই বাচ্চাগুলো একটু একটু করে বড় হওয়া, পুরোটাই কিন্তু আমার চোখের সামনে একটু একটু করে পাখির বাচ্চাগুলো বড় হচ্ছিল। তো মাঝে মাঝে ওদের কাছে আসি, প্রতিদিন এসে ওদেরকে দেখি, এবং ওরা কি সুন্দর করে দেখুন খেতেও চাইছিল, কিন্তু যেটা আমি করেছি ওদেরকে খাওয়াইনি, কারণ কি পাখির বাচ্চা ওরা কি খায় ঠিক আমি যেহেতু সঠিক জানি না, সেই জন্য কিন্তু ওদেরকে আমি কখনো কিছু খাওয়াইনি। তবে দেখুন মাঝে মাঝে এসেই কিন্তু ওদের ভিডিও নিয়েছি এবং সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আগের দিনে দেখছিলাম কাক খুব ঘোরাঘুরি করছিল, তো আমি ভাবলাম যে এই বাসাটাকে যদি একটুখানি ঠিক মতো করে গার্ড দিয়ে রাখা যায়, তো বাড়িতে বা মানে ঘরে বলা বলি করছিলাম যে পাখির বাসার পাশাপাশি কাক ঘোরাঘুরি করছে, তো আমার কিন্তু বেশ ভয় লাগছে ওরা না কিছু করে বসে। তো ভাবছিলাম একটা খাঁচা এনে ওদেরকে বাসা সমেত খাঁচায় রাখবো, কিন্তু সেটা করে ওঠার আগেই দেখুন আজকে যে ঘটনাটা ঘটে গেল, সেটা হচ্ছে সকালবেলা এসে আমি দেখছি পাখির বাচ্চাগুলো একদম ঠিকঠাক ছিল, সেটা হচ্ছে 7:30 8টা নাগাদ। তারপর 10:30টার সময়, এই 9:30টার সময় যখন আমি ছাদে আসি, এসে দেখছি এই দেখুন বাসাটা পড়ে আছে। কি সুন্দর করে বাসাটা তৈরি করেছিল, আর পাখির বাচ্চাগুলোকে কিন্তু আমি কোথাও খুঁজে পেলাম না, অনেক খোঁজাখুঁজি করেছি যদি কোথাও থাকে, কিন্তু ওদেরকে দেখতে পেলাম না। আর ওর মা যে পাখিটা আছে সেও কিন্তু প্রচণ্ড ডাকাডাকি করছে, কারণ আমার মনে হচ্ছে কাক কিন্তু ওদেরকে মানে আর কি বলবো, আর বলার ভাষাটাও আমার নেই। যাই হোক, এই ছিল হচ্ছে আমার সত্যি আজকের দিনটা আমার খুব খারাপ গেল, মানে খুব খারাপ লাগছে ওদের জন্য। এতদিন ধরে বাচ্চাগুলোকে আমি দেখভাল করলাম, অথচ একটু যদি ভুলের জন্য আমি ওদেরকে হারিয়ে ফেললাম। তো যাই হোক, সব কিছুর পরেও ছাদ বাগানের কাজ তো করতেই হবে। সেটা হচ্ছে গাছের জন্য দেখুন বেশ কিছু খাবার নিয়ে চলে এসেছে, সেটা হচ্ছে বালতির মধ্যে আছে চাল ধোয়া জল, আর তার সঙ্গে দেখুন কিছুটা ভাতের ফ্যান নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার আগের দিনের ভাতের ফ্যান। তো আমি কিন্তু রোজও ব্যবহার করি, কখনো আবার কিন্তু আগের দিনের বাসি ভাতের ফ্যানটা কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করি। সেগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভাতের ফ্যানটা। আর এর সাথে আমি আরেকটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে দেখুন আমের খোসা। তো এই আমের খোসা আপনারা নিশ্চয়ই ফেলে দিচ্ছেন, তো এটা কিন্তু না ফেলে, যেমন আমরা ছাদ বাগানে কলার খোসা ব্যবহার করি, প্রচুর পরিমাণে কলার খোসাতে যেমন পটাশিয়াম থাকে, তেমনি কিন্তু আমের খোসাতেও থাকে। তো আমরা বিভিন্ন রকম গাছের খাবার তো মার্কেট থেকে কিনে আনি, কিন্তু বাড়ির এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর কিন্তু বাগান তৈরি করা যায়। শুধুমাত্র আমাদেরকে একটু ধৈর্য ধরে জিনিসগুলোকে রাখতে হবে এবং সেটা একটা সঠিক মাধ্যমে ব্যবহার করতে হবে। তো দেখুন আমের খোসাগুলো আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো আমরা যত দিন ভিজাবো তত কিন্তু এটা জলের সাথে খুব ভালো করে মিশবে এবং সেটা কিন্তু গাছের জন্য বেশি উপকার। তো আমি আগের দিনই জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি আজকে একটু এর সাথে ব্যবহার করছি। আপনারা কিন্তু একটু 2-4 দিন রেখে দিয়ে তারপর কিন্তু ব্যবহার করাটা শুরু করতে পারেন। যত বেশি জলের সাথে মিশে, যত বেশি পচন প্রক্রিয়াটা ঠিকঠাক হবে, তত কিন্তু গাছের পক্ষে ততটাই ভালো। তো তবু আমি এরকম একটু অল্প করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। তো এরকমভাবেও ব্যবহার করা যায়। আমরা কিন্তু চাইলে গাছের গোড়ায় সবজি খোসা যেমন একসাথে সবজির খোসা, ফলের খোসা পচাই, সেরকমভাবেও কিন্তু ব্যবহার করা যায়। তো এই খাবারটা আমি আজকে ব্যবহার করব শিম গাছে, যে সমস্ত শিম গাছে ফুল আসতে শুরু করেছে, যাতে শিমের ফলন আসে, এবং যে সমস্ত সবজি গাছগুলো আছে যাতে ফলন আসছে, সেই সমস্ত গাছে কিন্তু এটা ব্যবহার করব। এটা কিন্তু কোনো রকম ফুল গাছে ব্যবহার করব না, যেহেতু ভাতের ফ্যান আছে সেই কারণে। তো আগের দিনের একটা ভিডিওতে কমেন্ট ছিল গাছের ফুল ঝরে যাচ্ছে, তো সেই ফুল ঝরে যাওয়া কিন্তু রোধ করবে এই খাবারটি। সেটা হচ্ছে চাল ডাল ধোয়া জল, তার সঙ্গে ভাতের ফ্যান, আর অবশ্যই আমের খোসা। আমের খোসার জায়গায় কিন্তু আপনারা কলার খোসাও ব্যবহার করতে পারেন, কিন্তু এই সময় যেহেতু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমের খোসা আসে বা আম আসে, তো আমরা আমটা খাবো, আমের খোসা কিন্তু খাবে আমাদের গাছ। তো তাকে কিন্তু সঠিক উপায়ে আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। তো দেখুন আমি সমস্ত গাছের গোড়ায় অল্প অল্প করে ব্যবহার করছি, আর এটা কিন্তু প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর আমরা কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করলে খুব ভালো কিন্তু রেজাল্ট পাবো। আর সকালবেলায় আমি গাছের গোড়ায় একটু জল দিয়েছি, গাছের গোড়া মোটামুটি একটু হালকা ভেজা আছে, আর এখন আমি এই গাছের গোড়ায় খাবারগুলো দিয়ে দিচ্ছি। তো এই বাড়ির ফেলে দেওয়া জিনিসগুলো যদি আমরা একটু ব্যবহার করতে পারি, তাহলেও কিন্তু আমরা খুব সুন্দর একটা সবজি বাগান কিন্তু আমরা তৈরি করতে পারি। তো ছাদ বাগানে এইভাবে কিন্তু আমি আমার যাবতীয় বাড়ি ফেলে দেওয়া জিনিস কিন্তু ব্যবহার করি এবং সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন শিম গাছগুলো কি সুন্দর বাড়ছে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে। তো এখন যেহেতু ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে, লাগাতার কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, গাছের গোড়ার খাবার কিন্তু সবই চলে গেছে, তাই নতুন করে আবার কিন্তু গাছে খাবার দিয়ে দিলাম।